अरे कच्ची कली तू है मैं हूँ भवरा है भवरा है भवरा। अरे पर गया है मुझको दिल का दोहरा है दोहरा है दोहरा। गच्छ मार मार के फटका खा के यूं कमर का झटका खो गया 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 कि दिल गार्डन गार्डन हो गया कि भवरा बगियन में खो गया कि दिल गार्डन गार्डन हो गया कि भवरा बगियन में खो गया। गुड मर्निंग बंधुरा, केमन आছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গুড মর্নিং এই কারণেই বলছি কারণ একটা ফ্রেশ মর্নিং। কারণ আজ হলো সত্যি এখন হচ্ছে মর্নিং, আজ হলো বুধবার আর এখন বাজে না এটা ডেইলি ব্লগ না, কিন্তু এটা কারণটা আমি বলছি। এখন বাজে সকাল 9:06। কেন আমি এরকম ব্লগিং এর মতন ডেট আর টাইম না দিন আর সময় বললাম, তার কারণ হচ্ছে গতকালকে যা গেছে আমাদের ওপর দিয়ে, প্রত্যেকের ওপর দিয়ে, কেউ খুশিতে আত্মহারা, কেউ সাসপেন্সে আত্মহারা, কেউ দুঃখে আত্মহারা। তো আত্মহারা সবাই ছিল, এক্সাইটেড সবাই ছিল, জাস্ট তার কারণটা আলাদা আলাদা ছিল। তো প্রত্যেকের ওপর দিয়ে একটা বেশ ধকল গেছে। তার মধ্যে আমি তো একদমই ব্যতিক্রম নই, আমার উপর দিয়েও গেছে। রাত্রেবেলা শোয়ার আগে ভাবলাম দূর এখান থেকে বের করে নিয়ে সাইডে রাখি, আগে ঘুমটা দিই, ঠিক আছে। তো তাও 12টার উপরে বেঁচে গেছিল ঘুমাতে ঘুমাতে। এটা তো এখন একটা ন্যাচারাল টাইম হয়ে গেছে না, বলে না মানুষের যত আয় তত ব্যয়, ঠিক তেমনি সকালবেলা যত দেরি করে যাবে বর কাজে, ঠিক রাত্রেবেলা শুতেও তত দেরি হবে। কারণ মাথার মধ্যে একটা চলতে থাকে না, সকালবেলা তো একটুখানি দেরি করে উঠতেই পারবো, তো একটুখানি লেট করে ঘুমাই। এটা হচ্ছে মানুষের স্বভাব ধর্ম, ঠিক আছে। সবাই তো আর অক্ষয় কুমার না, তাই না? টিল একদম 8টার সময় বেডে আর 4টার সময় বেড ছাড়বে, সবাই অক্ষয় কুমার হতে পারে না। তো যেটা বলছিলাম আর কি, এই যে টপিকে ঢোকার আগে না স্কিপ করবে না, খবরদার স্কিপ করবে না। বহুদিন পর দিল গার্ডেন হয়েছে তোমাদের আর আমাদের, আমার আর তোমাদের সবার দিলটা গার্ডেন হয়েছে। খবরদার যদি স্কিপ করছো না, আমার এই কথা শুনে যদি রাইগা গিয়েও স্কিপ করছো না, দেখো তোমাদের আমি কি করি। এত সুন্দর মৌকা, আজ ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारा जैसा दिल कहाँ मिलेगा। লিরিক্স ভুল করলাম মনে হয়। তো চলো আমার কি কারণে দিল গার্ডেন সেটা শোনাই। তো প্রথমে বলি, আমরা না এরকম বহুত বাটলিং শুনেছি, ঠিক আছে, যে কমেন্ট বক্সটা দেখেছো, কমেন্ট বক্সটা তোমরা দেখেছো, কমেন্ট বক্সটা চেক করে সমানে ঝাঁটার জুতো দিয়ে পেটাচ্ছে। কালকে ফোনদীপের কমেন্ট বক্স, কালকে এত তাপাল চলেছে, এই তাপাল কথাটাও আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এত তাপাল চলেছে, মানে চারিদিকে এত উত্তেজনা ছিল যে ফোনদীপের এই যে একটা কমিউনিটি পোস্ট, যেটাকে কিনা কপি আর পেস্ট করে দিয়েছে, চিপকে দিয়েছে, তার ভেতরে কি এসেছে, মানে কমেন্ট বক্সে কি এসেছে আমি দেখার সময় পাইনি। আজকে সকালবেলা, কালকে সঞ্জয়ের একটা লাইভ দেখছিলাম, যেখানটা আমি শুনছিলাম যে খুব গালি পড়েছে। আমি ভাবলাম ফোনদীপকে গালি পেরেছে কে, কার বুকের পাটায় এত দম। ওমা দেখি 479টা কমেন্ট দেখতে পাচ্ছি। আমি যতদূর গেছি সবার বুকের পাটায় দম রয়েছে, সবাই একদম ছুলে জাস্ট লবণ লঙ্কা মাখিয়ে দিয়েছে। ওফ, দিল গার্ডেন হো গয়া। তো কেন হবে না দিল গার্ডেন? যারা কিনা কমেন্ট বক্সটাকে বিচারালয় ভাবে, তো তাদের জন্য তাদের কমেন্ট বক্সটা আমাদের জন্য আজকে উপহার। আজকে আমার সকালটা গুড মর্নিং করে দিয়েছি ফোনদীপের কমেন্ট বক্সটা খুলে। তাই আমি দেখছি কত সাহসী মানুষেরা রয়েছে, উচিত কথা বলার জন্য কত সাহসী মানুষেরা রয়েছে। তো চলো পড়া শুরু করি। কিছুটা পড়বো, বেশি পড়বো না। হ্যাঁ, শুরুর থেকে পড়ি, মানে নিউ কমেন্ট 12 ঘন্টা আগে যেগুলো এসেছিল, তারপরে 10 ঘন্টা আগে, বুঝতেই পারছো নিউগুলোই প্রথম উপরে থাকে। কিমাকে আগে সরানো হোক, সেখানে 127টা লাইক, 6টা রিপ্লাই। আমি রিপ্লাইগুলো আর পড়ছি না, ডাইরেক্ট পড়ছি না, অথবা ভিডিও তো পাগল ক্যারেক্টারলেস একটা কিমার মতো। কাকে বলেছে এটা? কিমার মতো পাগল আর ক্যারেক্টারলেস কাকে বলেছে? মানে যার কমেন্ট পোস্টটা কপি পেস্ট করেছে তাকে বলেছে, নাকি যে কমিউনিটি পোস্টটা দিয়েছে তাকে বলেছে? কারণ ক্যারেক্টারলেস সবাই হতে পারে। নেক্সট, ওই যে 63 ভাতারি, সেই 63 ভাতারি, তারপরে খ্যাকশিয়াল চ্যানেল বন্ধ হোক। ওই 63 ভাতারি এই বয়সে খুব খারাপ ভাষায় ইয়েস কিমা ইয়েস। তারপরে নেক্সট, বয়কট ফোনদীপ আর কিমা। ও এই যে এই কমেন্টগুলো শোনো,
কাকলি মিত্র করেছে। কাকলি মিত্র দেখ ফন্দীপ, তোদের যেভাবে বউ বেচেছো সোশ্যাল মিডিয়ার সামনে, তার চরিত্র বেচেছো, তোমার দলবল আর তুমি যা তোমাদের ভাষা, সবার আগে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইয়েস। আচ্ছা নেক্সট, সৌমালি দিদিকে নিয়ে তোমার দিদা যখন চলে গেছিল, কোথায় ছিল তোমার বাবা মা আর এত দৌড়াদৌড়ি? ওটা মেয়ে বলে, তাই না? আর আজ নিজের ছেলে বলে এত ভয়েস উঠছে। যদি এটা ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে তুমি এত কিছু কখনোই করতে না। দিস ইজ বিটার ট্রুথ। চাপ নিও না, ছেলের রেসপন্সিবিলিটি জাজই বিচার করবে। ওয়াইটি কোনো বিচারখানা নয়। জাস্ট রিল্যাক্স থাকো। টেক অনলি অ্যাডভোকেট অ্যাডভাইস অ্যান্ড পাবলিক রিয়াকশন অন ওয়াইটি প্ল্যাটফর্ম। মানে ফন্দীপকে এটা এখনো সদ্বুদ্ধি দিচ্ছে যে অ্যাডভোকেটদের পরামর্শ নাও এবং ওয়াইটিতে ভিউয়ার্সরা কি বলছে সেটা শোনো। তাও সব ভিউয়ার্স নয়, এইরকম ভিউয়ার্স। নেক্সট, এত সুন্দর ভাষা আর সঠিক বানান দিয়ে ফন্দীপ লিখেছে। ও মাই গড, কপি আর পেস্ট করলো আর ছেড়ে দিল। নোংরামিটা তো তুমি ইউটিউবে ছড়ালে বাপু, তোমার তো জেল হওয়া দরকার। কিরে ফন্দীপ, তুই তো ভিউয়ার্সদের মানে আর কি বলে ওটাকে, কমেন্টকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিস। এবার কি করবি? একটাও পজিটিভ কমেন্ট নেই। কোথায় গেল তোর পজিটিভ কমেন্টকারীরা? এখানটায় তো তারা মুখ দেখাচ্ছে না। হ্যাঁ, এখানটায় তো তাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তারা, কোথায়? আর এই সমস্ত পজিটিভ কমেন্ট মানে এই সমস্ত যারা কমেন্ট করে তারা ফন্দীপের ভিডিওতে গিয়ে কেন তোমরা কমেন্ট করো না? তোমরা ওর ভিডিওতে গিয়ে কেন তোমরা নিজেদের সাহসটা দেখাও না? কেন দেখাও না? দেখাও। ও ভাবে তো ওয়াইটিটা বিচারালয়, কমেন্ট বক্সটা হচ্ছে জাজমেন্ট। হ্যাঁ, তো সেই জাজমেন্টের জায়গায় নিজেদের জাজমেন্টটাও তোমরা রাখো। নেক্সট, বয়কট কিমা, ফার্স্ট ওকে হটাও। ওর চেয়ে খারাপ ভাষা আর কারণ নেই। ইস ছি, কি সব ভিডিও। ইয়েস কিমা, ইয়েস। কেমন লাগছে কিমা? এই যে শাড়ি পরলেই যে ভদ্র হওয়া যায় না, বুঝতে পারছিস তো? আর নাইটি পরলেই যে নষ্ট মহিলা হয়ে যায় না, সেটাও বুঝতে পারছিস তো? ভালো মতন আরো বেশি বেশি করে বুঝতে পারবি। যত তোরা কাউকে নোংরা করার চেষ্টা করবি, যত তোরা কাউকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবি, পাবলিককে একদিন দুদিন বোকা বানিয়ে রাখতে পারবি। পাবলিক সব বোঝে, জনতা জনার্দন কথাটার মানে বুঝিস তো? পাবলিক সব বোঝে। পাবলিককে একদিন দুদিন মোল্ড করে রাখতে পারবি, আই ওয়াশ করতে পারবি, 3 দিনের দিন তেরে ফুড়ে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? নেক্সট, ফন্দীপ, কিমা, ঢেপসিতা, এদের বিরুদ্ধে মামলা হোক। ইয়েস, এদের বিরুদ্ধে মামলা হোক। চড়বড়ানি ওদের বেরিয়ে যাবে। আপনি আগে নিজেদের ভাষা ঠিক করুন। নেক্সট, রমা চৌধুরী, ইস এ হে হে হে, বানানের বাপ মানে এত বানান ভুল। খুব সুন্দর জাস্টিস করেছি না কমেন্টটাকে? আমি পড়তে পেরেছি না খুব সুন্দর রিয়াকশন দিয়ে? ইয়েস ইয়েস। নেক্সট, আপনি তো শুরু করেছিলেন এইসব। আপনার বউয়ের কথা ইউটিউবে বলেছিলেন, তার আগে নাটক করেছিলে। সব জানাবো, দিদিকেও ছাড়েনি। শেম অন ইউ। নেক্সট, উচিত কথা বললেই কমেন্টস ডিলিট। কত ডিলিট করবে? হাত ব্যথা হয়ে যাবে ওর। কমেন্ট ডিলিট করতে গিয়ে ওর হাত ব্যথা হয়ে যাবে। আমি শুধু বলতে চাই, যারা যারা এখানে কমেন্ট করেছে তারা ভিডিওতে কেন কমেন্ট করো না? নাকি হাইড করে রেখেছে ও তোমাদেরকে? তোমাদেরকে কেউ হাইড করে রেখেছে? যারা কিনা তোমরা কমিউনিটি পোস্টে কমেন্ট করতে পারছো, ভিডিওতে কমেন্ট করতে পারছো না? আমি বুঝতে পারছি না। এখানে 479টা কমেন্ট, ফার্স্টের তো সব। আমি গোটা 50-এর কমেন্ট দেখে আমি তো অবাক। হ্যাঁ, নেক্সট, কোর্টে যখন বিচার হবে তখন কি করবে? তখন এই যে দিদিদেরকে নিয়ে যাবে, যত 63 ভাতারি, তারপরে এই যে নন্দাই নাঙ্গি, সবাইকে নিয়ে যাবে। তখন তারা গিয়ে করবে, উকিলকে থামিয়ে দিয়ে তারা কা 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 করতে থাকবে। কে কাকে জ্ঞান দিচ্ছে? নেক্সট, আর নিজে কি হরিনাম করছো? লজ্জা লাগে না? ও যেটা করতে পারছে না, ও যা করতে পারছে না, সেটা কাকে দিয়ে করাচ্ছে জানো? সেটা ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চাকে দিয়ে করাচ্ছে। ওরে, ওপরে ভগবান আছে রে, ঠিক বুঝতে পারবি। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যেই ফন্দীপের আসল ক্যারেক্টারটা বের করেছি সেখানে আমি কোনো মেয়ের নাম বলিনি,
কোনো মেয়ের ছবি লাগাইনি, কোনো কিচ্ছু করিনি, কিন্তু এরা নিজের থেকে যেই স্টেপ নিয়েছে সেই স্টেপে এরা যে কি বাজেভাবে ফাঁসবে ধারণা করতে পারছে না, ধারণাও করতে পারছে না। একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য এরা কোন লেভেলে যাচ্ছে, সব ভিডিওগুলো সবার কাছে যাবে, সমস্ত রকমের ভিডিওগুলো সবার কাছে যাবে। এবং ওই বাংলাদেশের কুলাঙ্গারটার সাথে, বাংলাদেশের বেজন্মার বাচ্চাটার সাথে ফোনদ্বীপের যে ডাইরেক্ট যোগাযোগ রয়েছে সেটাও প্রুফ সমেত রয়েছে, সেটাও প্রুফ সমেত রয়েছে। এবং ওই ধরনের নোংরা নোংরা ভিডিও করার জন্য এ যে মদত যোগায় সেটারও ফুল প্রুফ রয়েছে, সেইটারও ফুল প্রুফ রয়েছে যে ওই বাংলাদেশের নোংরা জঘন্য ছেলেটাকে এই ধরনের ভিডিও করার জন্য যে ফোনদ্বীপ ডাইরেক্ট ওর সঙ্গে কথা বলে, ফোনদ্বীপের বাড়িতে ওর যাতায়াত আছে, সেইটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, প্রমাণিত অর্থাৎ আমাদের কাছে আমরা জানি। এবং নিজের ভিডিওতেই ও বলেছে যে ও এসেছে কিন্তু মুখ দেখাতে চাইছে না। বাবা মায়ের কলঙ্ক যে হয় সে কখনো সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারে? তো ওরও বিষয়টা তাই হয়েছে। যেই মেয়েটাকে নিয়ে বদনাম করছে, যেই মেয়েটার ছবি লাগিয়ে তারপরে না সবার সঙ্গে শুইয়ে দিয়েছে, বলেছে পয়সার বিনিময়ে নাকি ও হোটেলে হোটেলে যায়, ভাড়া খাটে, হেনা তেনা এই সমস্ত নাকি বলেছে। তো ওই মেয়েটা, যেই মেয়েটার ছবি লাগিয়েছে সেই মেয়েটা নিশ্চয়ই ওই ছেলেটাকে ছেড়ে দেবে না, বাংলাদেশ বলে পার পেয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশ বলে যদি পার পেয়েও যায়, তাহলে যে বাংলাদেশের সঙ্গে এই ইন্ডিয়ার যে কানেকশনটা রয়েছে, যার মারফত কানেকশন রয়েছে, তার ঘাড়ে গিয়ে দোষটা পড়বে, তার ঘাড়ে গিয়ে দোষটা পড়বে। 4-5খানা কেস তো বউয়ের কাছ থেকে খেয়ে রয়েছে। এইবার যেই মেয়েটার ছবি লাগিয়ে বাংলাদেশের বেজন্মার বাচ্চাটা ভিডিওগুলো করছে সেই মেয়েটার কাছ থেকেও কেস খাবে। কারণ মানে কি বলবো, কারো ছবিতে হাত দিয়ে সেই ছবিকে প্রথমে বিকৃত করেছে, তারপরে তার ফ্রেশ ছবি লাগিয়েছে। সে নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না, তার বাড়ির লোক নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না, তার বাড়ির লোক নিশ্চয়ই স্থানীয় থানায় যোগাযোগ করবে। কি বিষয়, কারণ প্রত্যেকেরই একটা ভবিষ্যৎ আছে, তাই না? তুমি নোংরামো করবে, তুমি নোংরামো করে কাউকে বদনাম করার চেষ্টা করবে, নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করবে, সেটা তো হতে পারে না। যেই মেয়েটার ছবি লাগিয়ে বাংলাদেশের বেজন্মার বাচ্চাটা নোংরামি করছে না, সেই মেয়েটা এবার ফোনদ্বীপের ঘাড়ে এসে উঠবে। কারণ ফোনদ্বীপের ছবি লাগিয়ে কিন্তু ওই বেজন্মার বাচ্চাটা এই ধরনের ভিডিও করছে, আর তার সঙ্গে পুরো মদত কে যোগাচ্ছে? ফোনদ্বীপ যোগাচ্ছে। তাহলে ঘাটটা কার ধরবে? ফোনদ্বীপের ধরবে, কারণ সে তো বাংলাদেশে রয়েছে, সে তো মুখ লুকিয়ে রয়েছে। ঠিক আছে, সে মুখ লুকিয়ে রয়েছে। এইবার ওই মেয়েটার যদি কিছু হয় তাহলে মেয়েটা কোথায় এসে উঠবে? মেয়েটা এসে উঠবে ফোনদ্বীপের ঘাড়ে। ঠিক আছে, কারণ আমার তরফ থেকে আমি কোনো রকম কোনো কিচ্ছু কারোরটাই রিভিল করিনি। আমি সব কিছু এডিট করে করেছি, সমস্তটা এডিট করে করেছি। যা করেছি, না সেখানে কোনো মেয়ের নাম রয়েছে, না সেখানে কোনো মেয়ের ছবি রয়েছে, না সেখানে কোনো ছেলের নাম রয়েছে, না সেখানে কোনো ছেলের ছবি রয়েছে। আমি যা করেছি সব আমার ফিকশনাল ক্যারেক্টার। ঠিক আছে, সব কাল্পনিক চরিত্র। আমার চ্যানেল যখনই খুলবে, যেই ভিডিওগুলো আমি করেছি, যেখানে প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছি, তারপরে আর কোনো কথা হবে না। কিন্তু ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা ফোনদ্বীপের ছবি নিজের ভিডিওর থাম্বনেলে চিপকে তার সাথে তার অরিজিনাল নাম নিয়ে তারপরে ওই মেয়েটার ছবি চিপকে ওই মেয়েটাকে জঘন্যভাবে বদনাম করেছে। তাহলে ঘেটিটা কার প্রথমে ধরবে? ফোনদ্বীপের ধরবে। যখন ফোনদ্বীপের ঘেটিটা ধরবে, যখন যাচাই করবে, তদন্ত করবে যে এর নামে অলরেডি 498 কেস চলছে, যখন দেখবে যে এর নামে অলরেডি 498 কেস সহ আরো নানান রকমের মামলা চলছে, তখন বুঝতে পারছো যে কার সাড়ে সর্বনাশ হবে। ইয়েস, ফোনদ্বীপের সাড়ে সর্বনাশ হবে। কে বাঁচাবে তখন? তার ওই কর্মী দিদি অনেক পরে বাঁচাবে, আগে তো ঘেটিটা ফোনদ্বীপেরই ধরবে। যদি এই মেয়ে সেই মেয়ে হয়ে থাকে, ঠিক আছে, যদি যেই মেয়ের ছবি ওই বাংলাদেশের বেজন্মাটা চিপকেছে, যদি এই মেয়ে সেই মেয়ে হয়ে থাকে, তাহলে এই মেয়ের জীবন যদি নষ্ট হয়, ফোনদ্বীপের জীবন কি ছাড় পাবে? আইন ফোনদ্বীপকে ছাড়বে না। ওর বাপ মা ওর নোংরামিকে সহ্য করে নিতে পারে, ফোনদ্বীপের বাবা মা, ফোনদ্বীপের ভিউয়ার্স, ফোনদ্বীপের দালাল দিদিরা, তারা ওর নোংরামো সহ্য করবে, আইন সহ্য করবে না। ঠিক আছে, আইন সহ্য করবে না। আমি কখনো কোনো ভিডিওতে কারোর ছবি চিপকাই না, সে পজিটিভ কথা বলি কাউকে নিয়ে বা নেগেটিভ কথা বলি, আমি কখনো কারোর ছবি চিপকাই না। কিন্তু এরা ছবি চিপকে ডাইরেক্ট মানুষকে বদনাম করছে, ছাড় পাবে?
ওটা ছাড় পেয়ে যাবে হয়তো, জানি না আমি কি হবে না হবে, ওটার ব্যবস্থা আলাদাভাবে নেওয়া হচ্ছে। কিন্তু এই কেসের জন্য, এই বিষয়টার জন্য ডাইরেক্ট ফন্দীপ ফাঁসবে, পুরো বিষয় তদন্ত হবে। এই মেয়েটাই যদি সেই মেয়েটা হয়, পুরো বিষয়টা তদন্ত হবে। সত্যিই কি এই মেয়েটার সঙ্গে এই ছেলেটার সম্পর্ক ছিল কিনা, সত্যি এই ছেলেটা এই মেয়েটার সঙ্গে দেখা করতে ওখানে গেছিল কিনা, সত্যি এরা দেখা করেছিল কিনা, সত্যি এদের মধ্যে কি কি হয়েছিল, সমস্তটা তদন্ত হবে। তারপরে শুনবে যে এর নামে অলরেডি এতগুলো কেস চলছে, তারপরে এর উপরে কিভাবে যে দলাই মোচড়াই হবে সেটা আইন বুঝে নেবে। অত কিছু আমি বুঝি না, তবে হ্যাঁ ঘেটিটা প্রথমে কিন্তু ফন্দীপেরই ধরবে, এটা কিন্তু আমি এইটুকু সিওরিটি তোমাদেরকে দিতে পারছি। মেয়েটার সংসার যদি তছনছ হয় তাহলে এর তো সংসার বলে কিছু নেই, ফন্দীপের তো সংসার বলে কিছু নেই। ফন্দীপের ক্ষেত্রে কি হবে, ফন্দীপের আইনি পথে ফন্দীপের 12টা বাজবে, আর সেটাই যথেষ্ট আমাদের জন্য সেটাই যথেষ্ট। ফন্দীপের ছবি, ফন্দীপের নাম নিয়ে কেউ ফন্দীপকে বিকৃত করতে যায়নি, কিন্তু ফন্দীপের দালাল ওই কোন একটা মেয়ের ছবি তুলে নিয়ে এসে, আমি জানি না ওই মেয়েটাই এই মেয়েটা কিনা, ঠিক আছে, ওই মেয়েটা এই মেয়েটা কিনা আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। একটা মেয়ের ছবি নিয়ে তাকে জঘন্যভাবে বদনাম করছে, তারও নিশ্চয়ই সংসার রয়েছে, তারও নিশ্চয়ই সব কিছু রয়েছে। তাহলে সেই মেয়েটা কি ছেড়ে দেবে? সেই মেয়েটার বাড়ির লোকজন ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। ফন্দীপ গেট রেডি, আরেকটা নিউ নেওয়ার জন্য, আরেকটা নতুন নেওয়ার জন্য তুমি তৈরি থাকো। এবার সেটা তুমি ছোলা পাবা না আছোলা পাবা সেটা তো ভবিষ্যৎ ডিসাইড করবে। খুব খুব শখ না মেয়েদেরকে বদনাম করার তোর, মেয়েদেরকে বদনাম করার তোর খুব শখ। বাবা মার কাছ থেকে এই শিক্ষাটাই পেয়েছিস যে প্রথমে মেয়েদেরকে নিয়ে খেলবো, তারপরে সেই মেয়েদেরকে যেভাবে খুশি বদনাম করব, তাই না? যেভাবে খুশি বদনাম করব মেয়েদেরকে। তুইও এবার তৈরি থাক যে তুই কিভাবে দালালদেরকে চালনা করে তারপরে একটা মেয়ের সাড়ে সর্বনাশ করছিস, সেটাও আইন দেখে নেবে, আইন দেখে নেবে। আমার ভিডিও ঘাটলে কোথাও কোনো মেয়ের নাম, কোথাও কোনো মেয়ের ছবি, কোনো জায়গায় কোনো চ্যানেলকে ট্যাগ, কোনো কিচ্ছু পাবে না, কারণ আমার সমস্ত চরিত্র হচ্ছে ফিকশনাল ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু তোর ছবি দিয়ে, তোর নাম দিয়ে, তোর ভিডিওতে তার নাম তুই নিয়ে সমস্তটা প্রুফ করে রেখেছিস, আর সব ডাউনলোড করে রেখে তারপরে কথাগুলো বলছি। যেখানে যেখানে যা যা প্রুফ চাইবে আমি দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়ায় হওয়া ক্রাইম সোশ্যাল মিডিয়াতেই থ্রুতে প্রমাণগুলো সব যাবে, আর সেখান থেকেই বিচার হবে। তুই নতুনভাবে ছোলা অথবা আছোলা খাওয়ার জন্য তৈরি হয়ে থাক ফন্দীপ। বউ তোকে 5খানা দিয়েছে, আর তুই যার সঙ্গে কার সঙ্গে ফষ্টি নষ্টি করে এসেছিস জানি না, ঠিক আছে? তুই কার সাথে ফষ্টি নষ্টি করে এসেছিস সেটা আমি জানি না, কিন্তু যা যা হয়েছে এবার তুই তার জন্য তৈরি থাক। এর জন্যই আমি যা কিছু করেছি, যা কিছু আমি পাবলিকের সামনে তুলে ধরেছি, সমস্তটা এডিটের মাধ্যমে, কারণ আমি এখানে কারোর কি বলবো না, কাউকে বাস দিতে চাই না কারো থেকে বাস নিতে চাই, কিন্তু পাবলিক সব জানে সব বোঝে। এত ভরসা পাবলিকের উপরে, তারপরেও নিজেকে সৎ প্রমাণ করার জন্য কাউকে হাটে বাজারে তোকে বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, প্রথমে নিজের দিদিকে হাটে বাজারে বিক্রি করলি, সবই তো তদন্ত করে দেখা হবে যে প্রথমে তুই তোর দিদিকে হাটে বাজারে বিক্রি করলি, তারপরে বউকে হাটে বাজারে বিক্রি করলি, সব দেখবে রে, সব দেখবে। তারপরে এখন একটা নতুন মেয়ের ছবি লাগিয়ে, তোর দালাল ছবি লাগিয়ে তাকে জঘন্যভাবে অ্যাটাক করছে। তুই সব কিছুর জন্য, তুই সবটার জন্য রেডি হয়ে থাক। ক্রাইম ব্রাঞ্চে গেল বলে, সাইবার থানায় গেল বলে, গেছে না টিনা? সাইবার থানায় গেছে না? তোমাদের যদি কারোর বিশ্বাস না হয় তোমাদেরকে আমি শুনিয়ে দেবো ঠিক টাইম মতন যে এর ভয়ে কিভাবে শুকিয়ে আছে, এর কিভাবে আত্মারাম খাঁচা হয়ে রয়েছে ফন্দীপের, তোমাদেরকে আমি শোনাবো, ঠিক সময় মতন শোনাবো, ঠিক আছে? এখন না, এই মুহূর্তে অন্যদিকে ফোকাস করতে হবে। আর ফন্দীপকে জাস্ট এইটুকু বলে দিয়ে গেলাম, তোর জন্য আরো শনি অপেক্ষা করছে। হয়তো দেখা গেল ওদিক সংসার ভাঙলে পরে তোর ঘরেই এসে উঠবে, এরকমটাই হবে। তুই দেখিস, অস্বীকার করার জায়গা তো তুই পাবি না। যদি এই মেয়েটাই সেই মেয়েটা হয়, অস্বীকার করার জায়গা তুইও পাবি না, পারবি না অস্বীকার করতে, কারণ তোর কাছে যদি কিছু প্রুফ থেকে থাকে তার কাছেও নিশ্চয়ই প্রুফগুলো রয়ে গেছে, তাই না? তাহলে যদি ঘর ভাঙে তাহলে তোর ঘরে এসে উঠবে, কারণ তোর জন্যই ঘর ভাঙবে। তুই মানুষকে দিয়ে নোংরা কথা বলাচ্ছিস, তার ছবি চিপকে তার ইমেজটাকে নষ্ট করছিস, তুই ছাড় পাবি? তুই তৈরি থাকিস। তো এই ধরনের কমেন্ট। আচ্ছা, আরও একটা কমেন্ট করেছে, আমি যে কিমার বিরুদ্ধে জিডি করেছিলাম সেটা নিয়েও যেন কেস হয়, আমি আগে যাব বলে দিলাম। আমার ফ্যামিলির বাচ্চা কাউকে ছাড়েনি ওই কিমা, আমিও বিচার চাই। নোংরা থেকে নোংরা থাম্বনেল দেওয়া, খিস্তি দিয়ে ভিডিও সব ডাউনলোড আছে, আমিও
আছি এই অভিযানে। কিমাকে আমার কেসে ব্যারাকপুরের থেকে লালবাজার সব জায়গায় অনেক বুঝিয়ে সুযোগ দেওয়ার পরেও ও শুধরায়নি, ওর শাস্তি আগে চাই। নেক্সট, আরে গর্ত থেকে ইঁদুর ছানা বেরিয়েছে দেখছি, বেশি বকিস না, তোর দিদি এসে আবার সেদিনের লাইভের মতো মাথায় চাটি মারবে। এই যে ঝাঁটা জুতোগুলো খাচ্ছে। নেক্সট, কিমার নামেও কমপ্লেন নেবেন তো? ওনার মুখের ভাষাও কদর্য, মহিলাদের এবং তাদের পরিবার লোকজনদের কদর্য ভাষায় গালাগালি দেন। আচ্ছা, এই রকম ভরে রয়েছে সব কটাতে তো আমিও লাইক দিয়েছি, বুঝতেই পারছো, লাইক দিয়েছি, কালো 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 হয়ে রয়েছে ভর্তি এরকম। মানে আমি লাইক দিতে দিতে হাঁপিয়ে গেছি, ঠিক আছে। সব সময় হয়েছে এক হয়ে প্রতিবাদ করার। হ্যাঁ, পরিষ্কার যখন করতে নেমেছেন একটু জায়গা বাদ দিলে হবে না, একটুখানি জায়গা বাদ দিয়ে পরিষ্কার করবেন, এমনটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এই যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টার সাথে আমি আরো অনেক কিছু বলতে চাচ্ছিলাম, যাই হোক সেটা পরের ভিডিওতে বলে দেবো, আরেকটা কন্টেন্ট হয়ে যাবে আমার। এইটা আমি ফন্দীপকে এই ভিডিওতে অনেকটা নিয়ে বলে দিলাম যে খুব তাড়াতাড়ি এই দিক থেকে, মানে আমাদের এই জেলা থেকেও আর ওই দিক থেকেও, যেখান থেকে মেয়েটার ছবি চিপকে নিয়ে ভিডিও করা হচ্ছে সেখান থেকেও ফন্দীপের বিরুদ্ধে আরো একটা স্টেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হচ্ছে, কারণ কোনো প্রমাণ ছাড়া ওই মেয়েটার ছবি চিপকে তাকে জঘন্যভাবে মানে কি বলবো অ্যাটাক করা হচ্ছে, তাকে জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে। তার পরিবারও বসে নেই, তার পরিবারও জঘন্য এই তাদের বাড়ির মেয়েকে বা তাদের বাড়ির বউকে অ্যাটাক করার জন্য কোনো প্রমাণ ছাড়া টাকা নিয়ে, তারপরে হচ্ছে তোমার বাজে সম্পর্কে লিপ্ত করার জন্য তারাও খুব বাজে একটা অ্যাকশন নিতে চলেছে। আর সেটা যে ভিডিও করেছে তার প্রতি এবং সে যার হয়ে ভিডিও করছে তার প্রতি। কারণ এই ছবিটা সে পেল কোথা থেকে? এই যে বাংলাদেশের বেজন্মাটা যে ছবি চিপকে ভিডিও করেছে সেই ছবিটা পেল কোথা থেকে পেল? আমি না মেয়েটার নাম নিয়েছি, না মেয়েটার ছবি ইউজ করেছি, কোথাও কোনো কিচ্ছু ব্যবহার করিনি। একটা গান করেছি, শুধু একটা গান করেছি। আর সেই গানটার লিরিক্স কিন্তু আমি নিজে থেকে বানাইনি, ওটা কিন্তু অলরেডি ওই গানই ছিল। এইবার এরা নিজেদের মতন করে সবকিছু বের করেছে, ছবিটা বের করেছে, ছবি বের করে নিয়ে চিপকে তার নামে জঘন্য থেকে জঘন্য কথা বলছে। তার জন্য এখান থেকে যেমন স্টেপ নেওয়া হয়েছে সেটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে। আর হাওয়ায় যে কথা বলছি না, সেটা ফন্দীপ ভালো মতন জানে। ফন্দীপ অলরেডি 3 থেকে 4টে কেস খেয়ে বসে রয়েছে, ঠিক আছে। আর কি কেস খেয়ে বসে রয়েছে? মাসোহারা 20,000 টাকা, মাসে 20,000 টাকা মাসোহারা, 20,000 টাকা মাসোহারা কোথায় গুনতে হবে সেটা কি তোমাদেরকে বলেছে? ফন্দীপ কি তোমাদেরকে বলেছে যে 20,000 টাকা মাসোহারা কোথায় গুনতে হবে? বলেছে তোমাদেরকে? বলেনি, বলতে পারবে না। ও সত্যি কথাটা কোনোদিনও বলেনি কাউকে, বলতেও পারবে না। ও যে ভিডিওর সামনে এসে বজরংবলীর ভক্তি দেখায় আর হাইড অ্যান্ড সিক বিস্কুট খায়, তার আড়ালে ওর যে কতখানি ফেটে পড়ে রয়েছে ও তোমাদেরকে কোনোদিনও বলেনি, বলবেও না। আর এই যে কর্মী দিদি এসেছে, ওনারা কিন্তু কেসের ব্যাপারে ঢুকতে পারবে না, এইটুকু তোমাদেরকে আমি বলে রাখি। কেসের ব্যাপারে ঢুকতে পারবে না। ফন্দীপ, তোকে আজকে একটা কথা বলে রাখি, ঠিক আছে? তুই আমার কথাটা ভবিষ্যতে মিলিয়ে নিস, তোর দিদিদেরকে বলিস আমার এই কথাটা তোর পর্যন্ত পৌঁছে দিতে। তুই বহুত বাজেভাবে ফাঁসতে চলেছিস এবং সেটা তোর দোষেই, তোকে কেউ ইচ্ছাকৃত ফাঁসাবে না। তুই নিজের দোষেই বাজেভাবে ফাঁসতে চলেছিস, ঠিক আছে? এক তো তোর লিগাল ওয়াইফ, এখনো যে লিগাল ওয়াইফ আছে তার দ্বারা অর্ধেক তুই ফেসে রেখেছিস, অর্ধেক বলবো না, আমি বলবো 30% তোর হাল বেহাল হয়ে রয়েছে। তুই যেটা নিয়ে এতটা বলছিস না আমি চারিদিক থেকে ডুবে রয়েছি, সেটা মাত্র 30%। বাদ বাকি এখনো 70% মানে কি বলবো আন্ডার প্রসেসিং চলছে, ভেতরে কাজ চলছে। আর তুই নতুন যে বাসটা নিজের পেছনে নেওয়ার জন্য একদম ফুল ফোর্সে রেডি হয়ে গেছিস, সেটাও খুব তাড়াতাড়ি আসবে। কারণ এটা হচ্ছে সাইবার ক্রাইম, কারো যে কিনা সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিওর মাধ্যমে অ্যাক্টিভ নেই, তার ছবি চিপকে তোর ভাড়া করা দালাল তোর মদতে যেই ভিডিও করেছে তাতে করে তার এতক্ষণে হয়তো চলেও গেছে, কারণ চলে যাওয়া উচিত। বাদ বাকিটা আর বলছি না, বাদ বাকি আর কিছু বলছি না। তো তোর ঘরেই উঠবে, তোর নামে 498 কেস চলছে,
তুই বউকে বিক্রি করেছিস, তোর দিদির সাথে তোর ভালো সম্পর্ক নেই, তোর নামে কি কি কেস চলছে, সেইগুলো সব একত্রিত করে তারপরে পুনরায় তুই আরও একটা মেয়েকে বদনাম করার জন্য কোন নোংরামিতে নেমেছিস, সবটা ডিটেলসে আসবে। যেই শাস্তি তোকে তোর বউ দিতে পারেনি, সেই শাস্তি যেই মেয়েটার নাম তুই বদনাম করছিস সেই মেয়েটা তোকে দেবে, সেই মেয়েটা তোকে সেই শাস্তি দেবে। তুই তৈরি থাক। তুই ভেবেছিস কারোর ছবিটা চিপকে তাকে বদনাম করে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে, তাই না? সে ভয়ে নিজেকে গুটিয়ে নেবে, লজ্জায় নিজেকে গুটিয়ে নেবে। তার যা সর্বনাশ করার তুই তো ভেতরে ভেতরে করে দিয়েছিস। এবার যেই মেয়েটার ছবি চিপকানো হয়েছে সেই মেয়েটাই সেই মেয়েটা কিনা এটা আমার জানা নেই, এটা আমি জানি না যে মেয়েটার ছবি চিপকানো হয়েছে যে এই মেয়েটাই সেই মেয়েটা কিনা। তুই কি ভেবেছিস সব থেমে যাবে? তোর এটা ভুল ধারণা, তোর এটা বিরাট বড় ভুল ধারণা। তুই যে কিভাবে কান্নাকাটি করেছিস সেটাও সত্য, এখনো শোনানো বাকি রয়েছে, এখনো বাকি রয়েছে। তো তুই নতুন করে একটা সুন্দর বাস নেওয়ার জন্য রেডি থাক। তোর দালালের কিছু হবে না, সে তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ইন্ডিয়া। তার যা হওয়ার আলাদাভাবে হবে, আলাদাভাবে হচ্ছে, সবাই সেটা দেখতে পাবে। চ্যানেল নিয়ে খুব দম্ভ না তার, চ্যানেল নিয়ে খুব দম্ভ। চল সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটা মেয়েকে জঘন্যভাবে বদনাম করা হচ্ছে। আমার ভিডিওতে তোমরা দেখেছো আমি কোনো মেয়ের ছবি চিপকাইনি, আমি কারোর অরিজিনাল কোনো কিছু রিভিল করিনি। তা সত্ত্বেও একটা মেয়ের ছবি, পুরো তার অরিজিনাল ছবি চিপকে নিয়ে তারপরে ভিডিও করা হচ্ছে এবং তাকে জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে। আর তার ফুল মদত যোগাচ্ছে কে? ফন্দি। কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। যখন সব কিছু ঘাটা হবে না, যখন সব কিছু তদন্ত করা হবে, কার সঙ্গে কার কথা হয়, কি কথা হয়, সব বেরিয়ে আসবে। ফন্দীপ, জানিস তো তুই কিভাবে ঝুলছিস? তোকে কে সরাতে আসবে, কে বাঁচাতে আসবে? ওই দালাল, ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা তোকে বাঁচাতে আসবে? সে তার আখের গুছাচ্ছে, আর তুই দিয়ে যাচ্ছিস একের পর এক তাকে রসদ দিতে থাক। আর তুইও নেওয়ার জন্য তৈরি থাক। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।